আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা বিভাগের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শিক্ষকরা তাদের নিজেদের পিডিএস অর্থাৎ পার্সোনাল ডাটা শিট আপডেট করবেন। এই ক্ষেত্রে অবশ্যই শিক্ষকদেরকে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে। অ্যাডমিনের প্যানেল থেকেই শুধুমাত্র এই জিনিসটি আপডেট করা যাবে, তথ্যগুলো আপডেট করা যাবে। তো তাহলে আমরা আসি কিভাবে কাজটি করবেন সেটা দেখি। প্রথমে লগ ইন করবেন অ্যাডমিন প্যানেলে, করার পরে এইচআর থেকে এমপ্লয়িজ থেকে চলে আসবেন নিজের নামের উপরে আসবেন, অর্থাৎ যিনি যারটা আপডেট করছেন। প্রথমে অ্যাকশন বাটনে যাবেন, ওখান থেকে এডিট করবেন। এডিটে গিয়ে আপনাদের ইনফরমেশনগুলো যেগুলো পূর্ণ করা হয়নি সেগুলো সবগুলো পূরণ করবেন। যেমন আপনার সাবজেক্ট, কোন সাবজেক্ট আপনি পড়ান, বিশেষ করে কোন সাবজেক্ট আপনি জয়েন করেছিলেন, বাংলা নাম, ন্যাশনালিটি, পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক কোয়ালিফিকেশন, যা যা এখানে আছে প্রত্যেক জিনিস পূরণ করবে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রিলেটেড ইনফরমেশন। এখানে আপনাকে যোগদানের ধরন, সিটি কর্পোরেশনের প্রথম যে প্রতিষ্ঠানে আপনি যোগদান করেছিলেন তার নাম, যোগদানের সময়, পদবি, অর্থাৎ বিস্তারিত তথ্যগুলো এখান থেকে পূরণ করে দিবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি অবশ্যই একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে থাকলে তার বিবরণ প্রদান করবেন। অর্থাৎ আপনার এখানে প্রতিষ্ঠানে দেখা গেল আপনি একসাথে দুটো প্রতিষ্ঠানে আপনি পাঠদান করেন, তাহলে এই দুটো প্রতিষ্ঠানের নাম এখানে আপনি প্রদান করবেন। যদি আপনি আরো একটি প্রতিষ্ঠানে থাকলে সেই প্রতিষ্ঠানের নামও প্রদান করবেন। কয়দিন সেখানে পাঠদান করেন, আগে কয়দিন পাঠদান করেন, সেই বিস্তারিতগুলো দিয়ে এরপরে যদি আপনি সেখানে চলমান থাকে তাহলে টিক চিহ্ন দিবেন, আর যদি চলমান না থাকে তাহলে সেখানে কত তারিখে শেষ হয়েছে কাজ সেটা দিয়ে দিবেন। ক্লাস শেষ, অর্থাৎ একসাথে দায়িত্ব পালন করা শেষ হয়েছে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি আপনার অতীতে কোনো এরকম প্রতিষ্ঠানে পাঠদান করে থাকেন কিন্তু বর্তমানে করছেন না, সেটাও আপনি প্রদান করবেন। অর্থাৎ অতীতে আপনার যে সকল জায়গায় আপনি একসাথে দুটো বা তিনটি প্রতিষ্ঠানে আপনি একসাথে দায়িত্ব পালন করেছিলেন সেটা আপনি এখানে প্রদান করবেন। অর্থাৎ আপনার পার্সোনাল ডাটা শিটটা সেক্ষেত্রে পরিপূর্ণতা পাবে। এই হচ্ছে এই সকল তথ্যগুলো আপনি এখানে ট্রেনিং ইনফরমেশন, ফ্যামিলি মেম্বার্স ইনফরমেশন, সকল ইনফরমেশন দেওয়ার পরে এখানে এসে আপডেট দিয়ে দেবেন। আপডেট দেওয়ার পর আপনি এখানে যাচাই করার জন্য আপনার নামের উপরে আপনার বা ছবির উপরে ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন একটা পিডিএফ আসবে। এই পিডিএফটি ডাউনলোড করে দেখবেন যে আপনার দেওয়া তথ্যগুলো সঠিকভাবে দেখাচ্ছে কিনা। তাহলে আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।